গ্যাস সংকটের প্রভাব এখন শিল্পের পাশাপাশি ব্যাংকিং খাতেও পৌঁছেছে। জ্বালানি সংকটে অনেক কারখানায় উৎপাদন 40% পর্যন্ত কমেছে। কোথাও সাময়িকভাবে উৎপাদন বন্ধ, আয় নগদ প্রবাহ কমে, ব্যবসায়ীরা ব্যাংক ঋণ পরিশোধেও অক্ষম। 1% টাকায় ঋণ পুনঃতফসিলের সুযোগ থাকলেও অনেকে তা কাজে লাগাতে পারছেন না। খেলাপি ঋণ বাড়ারও আশঙ্কা রয়েছে। চলতি এপ্রিল থেকে গ্যাস ও বিদ্যুৎ সংকটে সবচেয়ে বেশি বিপাকে তৈরি পোশাক, টেক্সটাইল, সিরামিক, স্টিল ও কেমিক্যাল খাতের শিল্প কারখানা। অধিকাংশ কারখানায় উৎপাদন কমেছে 20 থেকে 40% পর্যন্ত। গ্যাসের চাপ কম থাকায় মেশিন পূর্ণ সক্ষমতায় চালানো যাচ্ছে না। এতে উৎপাদন ব্যাহত হওয়ায় সময়মতো রপ্তানি আদেশ সরবরাহ করাও কঠিন হয়ে পড়েছে। প্রতিনিয়ত লোকসান গুনতে গিয়ে তৈরি হচ্ছে আয় ও নগদ প্রবাহের চাপ। অথচ ব্যাংক ঋণের কিস্তি, শ্রমিকদের বেতন সহ অন্যান্য পরিচালন ব্যয় ঠিকই বহন করতে হচ্ছে। ফলে অনেক প্রতিষ্ঠানই পড়ছে আর্থিক সংকটে। জ্বালানির একটা তীব্র সংকট এখানে আমাদের দেখা দিয়েছে। ফলে আমাদের টোটাল শিপমেন্টের যেটা হচ্ছে যে আমাদের টোটাল প্রোডাকশনের প্রায় 40% প্রোডাকশন আমাদের এখন ফল করেছে। সিরামিক্স তো গ্যাস ছাড়া চলবে না, ও তো সাফার করছে মারাত্মকভাবে। আর অত স্টিলও চলছে একই অবস্থা, যারা গ্যাস বেসড ডিপেন্ডেন্ট। যারা বিদ্যুতে আছে তারাও যদি মেইন লাইনে না থাকে 33,000, তারা অনেকেই সাফার করছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। 2026 সালের মার্চ পর্যন্ত দেশের ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছিল 5,88,704 কোটি টাকা। খেলাপি ঋণ কমাতে বকেয়া ঋণের মাত্র 1% পরিশোধ করে ঋণ পুনর্তফসিলের সুযোগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। কিন্তু উৎপাদন দীর্ঘ সময় ব্যাহত হলে এই সুবিধাও কাজে লাগানো কঠিন হয়ে পড়েছে বলছেন ব্যাংকাররা। খেলাপি ঋণ 6 লাখ কোটি টাকাও ছাড়িয়ে যাওয়ার শঙ্কা তাদের। অনেকে দেখুন ডাউন পেমেন্টটা যে করেছে 1%, সেটা কিন্তু 1% দিয়েছে, বাকি 1% এখন দিতে পারছে না। তো সাহেব ওগুলো আবার এনপিএলে যোগ হয়ে যাবে। কিন্তু এখন ধরেন একা হচ্ছে জিডিপি গ্রোথ স্লোডাউন হয়ে গেছে, আর অন্যদিকে হচ্ছে আমার যে গ্যাসের সবচেয়ে যে ইন্ডাস্ট্রির মূল চালিকা শক্তি, সেটা যে অবস্থা, এই একটু ভালো হয় আবার দেখে আরেকটা খারাপ, আবার দেখে আজকে দেখেন খবর জলে যে চালু হয়েছে, এখন আবার ওর ইয়ে নাই, ওকে আবার ওয়েট করতে হবে 23rd of August to get a fresh চালান। জ্বালানি সরবরাহ স্বাভাবিক হলে শিল্প উৎপাদনও সচল হবে। এতে ব্যবসায়ীদের আয় ও নগদ প্রবাহ বাড়ার পাশাপাশি ব্যাংকের ঋণ পরিশোধের সক্ষমতাও ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মিনা ফিরদাউস, ওয়ান নিউজ, ঢাকা।